কোনো মানুষ মারা গেলে সে কি তার গোসল করানো, কাফন-দাফন, জানাজা এবং আত্মীয়স্বজনের কান্না, কথাবার্তা ইত্যাদি শুনতে অনুভব করতে পারে? মৃত স্বামীর পেনশনের টাকা কি শুধু স্ত্রী পাবে নাকি সকল আত্মীয় পাবেন? কোনো কবরে মৃত ব্যক্তির নাম, ঠিকানা, মৃত্যু তারিখ লেখা থাকে। এ ধরনের কোনো কিছু কবরের উপর লেখার শরঈ বিধান কি? তো মৃত ব্যক্তির ব্যাংকে গচ্ছিত টাকার মালিক কে হবেন? চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি। কোনো মানুষ মারা গেলে সে কি তার গোসল করানো, কাফন-দাফন, জানাজা এবং আত্মীয়স্বজনের কান্না, কথাবার্তা ইত্যাদি শুনতে অনুভব করতে পারে? মানুষ মারা যাওয়ার পর তাকে গোসল দেবার সময়, কাফন-দাফন করানোর সময় তার আত্মীয়স্বজনের মুভমেন্ট, তাদের কান্নাকাটি, তাদের কথাবার্তা ইত্যাদি মৃত ব্যক্তি পুরোপুরি অনুভব করা, শুনতে পাওয়ার কথা কোনো হাদিসে এভাবে বর্ণিত হয়নি। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এ প্রসঙ্গে দুটি হাদিসের কথা আমরা জানি। তার একটি বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অপরটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত সহিহ বুখারীতে যে হাদিসটি বর্ণিত হয়েছে, সে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তিকে যখন কবরে রাখা হয় এবং কবরে রাখার পরে তার আত্মীয়স্বজনরা যখন তাকে দাফন করে চলে যায়, তো মৃত ব্যক্তি তাদের চলে যাওয়ার সময় পায়ের জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পান। এখান থেকে বোঝা গেল যে মানুষ কবরস্থ হওয়ার পর তাদের আত্মীয়স্বজন এর মুভমেন্ট, তাদের কবর জিয়ারত ইত্যাদি এগুলো অনুভব করতে পারেন। কিভাবে সেটা আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন। একটা বিশেষ রূহ তাদেরকে দিয়ে শুধু এটুকু অনুভব করবার সুযোগ, অথবা কবরে বা বারজাখী জীবনের শাস্তি কিংবা নেয়ামত অনুভব করার সুযোগ আল্লাহ তাআলা দিয়ে থাকেন। তার মাধ্যমে তারা এটি হয়তো অনুভব করে থাকেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস থেকে আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো মৃত ব্যক্তির কবরে গিয়ে সালাম পেশ করে, কবর জিয়ারত করে এবং লোকটি যদি মৃত ব্যক্তির দুনিয়াতে পরিচিত হয়ে থাকে, তাহলে মৃত ব্যক্তি সেটা অনুভব করেন যে কে তাকে সালাম দিয়েছেন, এবং আল্লাহ তাআলা তাকে রাদ্দাল্লাহু রূহাহু, আল্লাহ এক প্রকার রূহ তার মধ্যে ফেরত দেন, যার ফলে সে সালামের জবাব বা জিয়ারতকারী ব্যক্তি যখন সালাম পেশ করে তার উত্তর বা রিপ্লাই তিনি দিতে পারেন। এখান থেকে বোঝা যায় দাফন করার পর তার কবর জিয়ারত, কবরের পাশে সালাম পেশ এবং সালামের জবাব দেওয়া, এই বিষয়গুলো মৃত ব্যক্তির ক্ষেত্রে ঘটে এবং এই অনুভূতি শক্তি আল্লাহ তাআলা তাকে দিয়ে থাকেন। কিন্তু তার আগের যে চ্যাপ্টারটা, অর্থাৎ তার দাফন করার আগের যে সময়গুলো, সে সময়গুলোতে তিনি তার আত্মীয়স্বজনের সবকিছু অনুভব করতে পারেন, এমনটি কোনো হাদিসে বর্ণিত হয়নি। কোনো কবরে মৃত ব্যক্তির নাম, ঠিকানা, মৃত্যু তারিখ লেখা থাকে। এ ধরনের কোনো কিছু কবরের উপর লেখার শরঈ বিধান কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক কবরে আমরা এটি দেখতে পাই। কখনো পাথরে, কখনো টাইলসে, কখনো টিনে বা কখনো পাকার উপরে খোদাই করে মৃত ব্যক্তির নাম, পরিচয়, মৃত্যু তারিখ লেখা থাকে। আবার কেউ সূরা ফাতিহা বা কোরআনে কারীমের আয়াত বিশেষ লিখে রাখেন। আবার কেউ কবরে দেখা যায় মৃত ব্যক্তির প্রশংসামালা কিংবা কোনো কবিতা এগুলো পর্যন্ত লিখে রাখেন। তো এ সম্পর্কে সুনানে তিরমিজিতে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস আমরা পাই। সে হাদিসে তিনি বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুজাসসাসাল কুবুর ওয়া আন তুকতাবা আলাইহা ওয়া আন ইউবনা আলাইহা ওয়া আন তুতাআ ওয়া আন ইউতাআ। যার অর্থ হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন, কবরের উপর কোনো কিছু লিখতে নিষেধ করেছেন, এবং কবরের উপর কোনো স্থাপনা নির্মাণ করতে নিষেধ করেছেন, এবং কবর মাড়াই করতে বা কবর পা দিয়ে পাড়াতে নিষেধ করেছেন। এখানে যে নিষেধাজ্ঞাগুলো আছে এর মধ্যে সুস্পষ্টভাবে আমরা জানলাম যে তিনি কবরের উপরে কোনো কিছু লিখতে নিষেধ করেছেন। এজন্য কবরের উপরে কোনো কিছু লেখা অনুচিত। কোনো উলামায়ে কেরাম শুধু মৃত ব্যক্তির নাম এবং মৃত্যুর তারিখ লিখে রাখাকে অনুমোদন করেন শুধুমাত্র কবর চিহ্নিত করবার প্রয়োজনে, জিয়ারত করতে যেন সহজ হয়, সুবিধা হয়। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরকে চিহ্নিত করবার জন্য একটা পাথর রাখতে নির্দেশ করেছেন, যাতে করে পরবর্তীতে কবর জিয়ারত করতে সুবিধা হয়। সেজন্য বড়জোর মৃত ব্যক্তির নাম এবং মৃত্যুর তারিখ লিখে রাখা যেতে পারে, যাতে করে কবরটা চিহ্নিত করা যায়। এর বাইরে প্রশংসামালা ইত্যাদি লিখে রাখা বা কোন আয়াত ইত্যাদি লিখে রাখা বা অন্য কোনো কিছু লিখে রাখা একেবারে সর্বসম্মতিক্রমে উলামায়ে কেরামের দৃষ্টিতে এটি নিষিদ্ধ এবং অনুচিত কাজ, কারণ হাদিসে এটি নিষেধ করা হয়েছে। যদিও অনেক উলামায়ে কেরামের মতে কোনো কিছুই লেখা উচিত না। অতএব কবরের উপরে লেখাজোখার পরে আমাদের সতর্ক থাকা দরকার। বিশেষ করে বড় সাইনবোর্ড ঝুলানো, অনেক কিছু লেখালেখি করার যে কালচার আমাদের সমাজে আছে, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ হাদিসে পরিষ্কারভাবে এটি আমাদেরকে নিষেধ করা হয়েছে। এরপরে প্রশ্ন হলো, মৃত ব্যক্তির ব্যাংকে গচ্ছিত টাকার মালিক কে হবেন? নমিনি নাকি উত্তরাধিকারীগণ সবাই?
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর হলো যে মৃত ব্যক্তির ব্যাংকে গচ্ছিত টাকা যেহেতু মৃত ব্যক্তির, অতএব তার মৃত্যুর পর এটির মালিক হবেন ওয়ারিসগণ। কারণ নামে নমিনি করে রাখা হয় শুধুমাত্র টাকা তোলবার সুবিধার্থে যে তিনি তুলবেন। বাকি নমিনি করার মানে এই নয় যে তিনিই মালিক হয়ে যাবেন। হ্যাঁ, মৃত ব্যক্তি যদি নমিনি যিনি হবেন তাকে বলে যান বা এটা স্পষ্ট করে যান যে এটা তিনি তাকে গিফট করে যাচ্ছেন, মৃত্যুর পর এটা মালিক সে হয়ে যাবে। তিনি যদি ওয়ারিস হয়ে থাকেন তাহলে মৃত ব্যক্তির সেই ওসিয়ত কার্যকর হবে না, যথারীতি সেটা ওয়ারিসদের মধ্যে বন্টন হবে। আর যদি তিনি ওয়ারিস না হয়ে থাকেন, এরকম কেউ নমিনি হয়, যেমন দাদার ব্যাংক অ্যাকাউন্টে নাতি নমিনি হলেন, তাহলে নাতির জন্য এরকম করে বলে যাওয়ার স্কোপ আছে, সেক্ষেত্রে তিনি মালিক হবেন। আর এমনিতে শুধু নমিনি করে গেলে ওয়ারিসরা মালিক হবেন, নমিনি নয়। মৃত স্বামীর পেনশনের টাকা কি শুধু স্ত্রী পাবে নাকি সকল আত্মীয় পাবেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনো ব্যক্তি মারা গেলে তার পেনশনের যে টাকাটা, এই টাকাটা সরকারের তরফ থেকে দেওয়া এক ধরনের গিফট বা উপহার। এটা তার রেখে যাওয়া কোনো সম্পদ নয়। যেহেতু পেনশনের টাকাটা চাকুরে ব্যক্তির রেখে যাওয়া কোনো সম্পদ না এবং সরকারের দেওয়া গিফট, অতএব সরকার যাকে দিতে চাইবেন তাকে দিতে পারবেন। কোনো কোনো ক্ষেত্রে শুধু স্ত্রীকে, কোনো কোনো ক্ষেত্রে স্ত্রী এবং প্রতিবন্ধী বা বিশেষ সন্তানদেরকে সাধারণত পেনশনের টাকা দেওয়ার সরকারিভাবে নির্দেশনা থাকে, পারমিশন থাকে, সুযোগ থাকে। অতএব স্বামীর পেনশনের টাকা পেনশন দাতা প্রতিষ্ঠান, সরকার কিংবা কোনো কোম্পানি, তারা যাদেরকে দিবেন তারাই পাবে। এটা অন্যদের হক বলা যাবে না। কারণ হলো এটা ওই লোকটির, মৃত লোকটির রেখে যাওয়া কোনো নিজস্ব সম্পদ না। যদি সেটা হতো তাহলে ওয়ারিসদের মধ্যে আনুপাতিক হারে বন্টন হয়ে যেত।